আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজকে আমরা শিখব হচ্ছে সিম্পল টু কমপ্লেক্স টু কম্পাউন্ড, ঠিক কি না? আমাদের বইয়ের মধ্যে লেখা আছে সাধারণত সিম্পল, তারপরে কমপ্লেক্স, তারপরে কম্পাউন্ড, বাট আমি করব এভাবে, আগে সিম্পল, তারপরে কম্পাউন্ড, তারপরে কমপ্লেক্স। এটা একটু আমাদের জন্য ইজি হবে, ঠিক কি না বলি? আচ্ছা, কথা বলছো না কেন তোমরা? আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যাঁ, তো অ্যাকচুয়ালি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই গ্রামারটা এটা আমাদের চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে আসে, রাইট? কিন্তু এই গ্রামারটা আমাদের আরও কিছু গ্রামারের জন্য কাজে লাগবে, যেমন রাইট ফর্মস অফ ভার্বস, এবং গ্রামারের যে কোনো রুলস রাইট ফর্মস অফ ভার্বসের মধ্যে আসতে পারে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের 19 এবং ইন্টারমিডিয়েট যারা আছো, তোমাদের বিশেষ করে কমপ্লিটিং সেন্টেন্স। কি কমপ্লিটিং সেন্টেন্স? হ্যাঁ, কমপ্লিটিং সেন্টেন্সে বিশেষ করে সিম্পল এবং কমপ্লেক্সটা আসে। কিভাবে আসে? সাপোজ এভাবে লেখা থাকবে, বিকজ অফ মাই ইলনেস ডট 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 ডট, মানে সেকেন্ড ক্লোজটা কি হবে সেটা তোমাদেরকে লিখতে হবে, অথবা সেকেন্ড ক্লোজ দেয়া থাকবে, ফার্স্ট ক্লোজ ডট 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 দেয়া থাকবে। সুতরাং আমরা এই গ্রামারটা শিখবো মিনিং সহকারে। কি সহকারে? ওকে, থ্যাংক ইউ। তো আমি সিম্পলটা প্রথমে পড়ছি। Because of my illness, I could not attend the school. তোমরা সবাই বলো আমার সাথে, because of my illness, I could not attend the school. স্টুডেন্ট, এটার মানে হচ্ছে because of my illness, আমার অসুস্থতার কারণে I could not attend the school, মানে আমি স্কুলে অ্যাটেন্ড করতে পারিনি, অর্থাৎ স্কুলে আমি উপস্থিত হতে পারিনি। সবাই কি ক্লিয়ার? যদি আমরা মিনিং সহ পড়ি তাহলে আমাদের জন্য খুবই সহজ হবে। আর আমাদের কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য অবভিয়াসলি আমরা মিনিং জানতেই হবে। এখন যদি এক্সামে আসে, খেয়াল করো, কমপ্লিটিং সেন্টেন্স বিকজ অফ মাই ইলনেস ডট 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 ডট। এখন বিকজ অফ মাই ইলনেস এটার মানে তুমি জানো না, তাহলে তুমি এই এই অংশটা তুমি কিভাবে কমপ্লিট করবা? যদি তুমি জানো যে বিকজ অফ মাই ইলনেস মানে হচ্ছে আমার অসুস্থতার কারণে, যদি তুমি এটা জানো তখন তুমি কি লিখতে পারবা? যে আমি বাজারে যেতে পারিনি, বা আমি ঘুমাতে পারিনি, বা আমি খেতে পারিনি। কথা বলো, ঠিক কিনা? তো যদি মিনিংটা বুঝো তাহলে লিখতে পারবা যে আই কুড নট গো টু মার্কেট, আমি বাজারে যেতে পারিনি, ঠিক কিনা বলো? আবার লিখতে পারো আই কুড নট স্লিপ, মানে আমি ঘুমোতে পারিনি। কি করতে পারিনি? তাহলে আমাদের যদি আমাদের কমপ্লিটিং সেন্টেন্স করতে হয় তাহলে আমাদের মিনিংটা খুব ভালো করে জানতে হবে। আর সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই চেঞ্জিংয়ের জন্য মিনিং জানার দরকার নেই, কিন্তু জানাটা ভালো। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা কিভাবে এটা একটু খুব ভালো করে বুঝতে হবে। আমি ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ যে আমি বক্স করে লিখেছি, ইন্ডিকেট করেছি। যেমন বিকজ অফ মাই, ফার্স্ট বুঝতে হবে মাই কি। আমরা জানি মাই স্কুল, মাই মাদার, মাই প্যারেন্টস, রাইট? হ্যাঁ, এখন মাইটা কি জিনিস বলো? মাই হচ্ছে, বলো, পজিটিভ ফর্ম। বন্ধুরা, যেমন সাবজেক্ট যদি আই বলি, আই হচ্ছে কি বলো? সাবজেক্টিভ ফর্ম। তার অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, কি? আর মাই হচ্ছে পজিটিভ ফর্ম। কি ফর্ম? হ্যাঁ, মাই মানে আমার, মাই মানে কি? আমার, এটা পজিটিভ ফর্ম। তো মাই হচ্ছে পজিটিভ ফর্ম, আর তার সাবজেক্টিভ ফর্ম কি? আই। থ্যাংক ইউ। এখন দেখো, বিকজ অফ মাই ইলনেস আমরা শিখলাম যে মাই মানে আমার, এটা আমরা জানি, আর মাই হচ্ছে পজিটিভ ফর্ম। তো বিকজ অফ যদি থাকে, এই অফের পরে সাধারণত অফের পরে সাবজেক্ট থাকলে অবভিয়াসলি পজিটিভ ফর্ম নিয়ে বসে, কখনোই সাবজেক্টিভ ফর্ম হয় না, মনে রাখতে হবে। বিকজ অফ আই হয় না, বিকজ অফ হি হয় না, বিকজ অফ দে এটা হয় না। কি হবে? বিকজ অফ হিজ, বিকজ অফ দেয়ার। সবাই কি বুঝছো? আচ্ছা, তাইলে বলো বিকজ অফ মানে অফ যে প্রিপজিশন, তারপরে সাবজেক্ট আসলে তার কোন ফর্ম হবে? পজিটিভ ফর্ম হবে। থ্যাংক ইউ। ইলনেস, হোয়াট ইজ ইলনেস? হোয়াট ইজ ওয়ার্ড? হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? ইলনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? এখন আমাদের জানতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন কি। সহজ কথা যদি আমি বলি, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এমন একটা নাউন যেটা অ্যাডজেক্টিভ থেকে নাউন হয়। কি থেকে নাউন হয়? যেমন দেখো, যদি আমি বলি আই ওয়াজ ইল, মানে আমি অসুস্থ ছিলাম, বা আম ইল, আমি অসুস্থ। এখানে ইল হচ্ছে অসুস্থ, আমার অবস্থা বুঝি, সেটা অ্যাডজেক্টিভ। আর ইল থেকে ইলনেস, তো এটা হবে অসুস্থতা, এটা হয়ে গেল নাউন। কি হয়ে গেল? এখন এই নাউনটা হয়েছে অ্যাডজেক্টিভ থেকে, সুতরাং বলো এটার নাম, বলো অ্যাবস্ট্রাক্ট নাউন। সবাই মনে থাকবে? থ্যাংক ইউ। তাহলে গেল
বিকজ অফ মাই ইলনেস, মাই হচ্ছে পজিটিভ ফর্ম, ইলনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এরপরে কমা, সেকেন্ড ক্লোজটা আমাদের কিভাবে আছে, আই কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল। আমাদের জানতে হবে এই প্রত্যেকটা পয়েন্ট খুঁটিনাটি করে তোমরা নোট ডাউন করবে। যারা আমার লেকচার দেখবে, ভিডিও লেকচার, তারা ঠিক এমন করে তুলবে এবং এভাবে ঠিক নোট ডাউন করবে। কুড হচ্ছে মডেল অক্সিলারি, কুডটা কি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, কি এগুলো মডেল অক্সিলারি না? মডেল অক্সিলারি হচ্ছে সেই অক্সিলারি ভার্ব যেটা কখনোই মেইন ভার্ব হতে পারে না, যেটা কখনোই মেইন ভার্ব হতে পারে না। এবং এই মডেল অক্সিলারি ভার্বের পরে অবশ্যই যে ভার্বটা বসবে, ভার্বটা প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 হবে। সবার মনে থাকবে? থ্যাংক ইউ। তো আশা রাখি আমরা সিম্পল সেন্টেন্সটা খুব ভালোভাবেই চিনেছি, এটা বুঝেছি, খুঁটি খুঁটি আমরা দেখেছি আসলে কোথায় কি আছে। আমি আবারও পড়ছি, সবাই আমার সাথে একটু পড়ো। বিকজ অফ মাই ইলনেস, আমার অসুস্থতার কারণে, আই কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল, আমি স্কুলে উপস্থিত হতে পারিনি। সবাই কি বুঝছি? বন্ধুরা, যখন এমন সিম্পল সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড করব, প্রথমেই সাবজেক্ট চলে আসবে, আর সাবজেক্ট যখন চলে আসবে আমাদের কি মাই বসবে নাকি আই বসবে? থ্যাংক ইউ। কারণ আমরা জানি মাই হচ্ছে পজিটিভ ফর্ম আর আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। তবে হ্যাঁ, শুরুতেও মাই বসতে পারে, তবে মাইয়ের পরে অবশ্যই কোনো নাউন থাকতে হবে। যদি মাই ইলনেস পুরোটা একসাথে বসে প্রথমে, তাহলে মাই ইলনেসই বসবে। এটা কি নাউন না? বলো, অ্যাবস্ট্রাক্ট নাউন না? যেমন তোমরা বই পুস্তকে পড়েছো যে মাই পেন, কি পড়েছো না? মাই পেন, মাই স্কুল, মাই প্যারেন্টস, ঠিক কিনা বলো? সাবজেক্ট হিসেবে ওই পজিটিভ ফর্ম যদি মাই তোমরা পেয়েছো, তাহলে মাইয়ের সাথে আরো কিছু আছে, ঠিক কিনা বলো? অবশ্যই মাইয়ের সাথে কোনো নাউন থাকবে, অর্থাৎ পজিটিভ ফর্মের সঙ্গে কোনো না কোনো নাউন থাকবে। শুধুমাত্র মাই, মাই ইজ রেড, এমন কি পেয়েছো? এমন হতে পারে, বলো মাই পেন ইজ রেড, বলো মাই পেন ইজ রেড। আবার যদি বলি, বলো মাই মার্কার ইজ হোয়াইট, এই যে আমার মার্কারটা রং কি, সাদা। তা যদি বলি মাই মার্কার ইজ হোয়াইট, মানে হচ্ছে আমার মার্কারটা হচ্ছে সাদা। সবাই কি বুঝছো? কিন্তু মাই ইজ হোয়াইট হবে না, আমার সাদা। কি সাদা? সেই আমারটাই হচ্ছে একটা নাউন বলবে। সবাই ক্লিয়ার? সুতরাং আমরা ইলনেস যেহেতু এখানে আসবে না, তো আমাদের শুধুমাত্র এই পজিটিভ ফর্মটা বসতে পারে না, তাহলে তার সাবজেক্টিভ ফর্মটা বসাবো। তো মাইয়ের সাবজেক্টিভ ফর্ম কি? সবাই বলো আই। থ্যাংক ইউ। এখন আই এর পরে আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার কি বসাবো ডিপেন্ড করবে আমাদের সেকেন্ড ক্লজের উপর। স্পষ্টই এখানে সেকেন্ড ক্লজ হচ্ছে পাস্ট টেন্সে। কোন টেন্সে? বিকজ দেখো, আই কুডন্ট বা আই কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল, আমি স্কুল উপস্থিত থাকতে পারিনি। বন্ধুরা, মডেল অক্সিলারি এটা কিন্তু পাস্ট ফর্ম। মডেল অক্সিলারি ক্যান হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর কুড হচ্ছে পাস্ট ফর্ম। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে এটা যেহেতু এটা আমাদের সেকেন্ড ক্লোজটা পাস্ট ফর্মে আছে, দ্যাটস ওয়াই আমাদের পাস্ট কি ওয়াজ কি পাস্ট ফর্ম না? আচ্ছা, যদি এটা প্রেজেন্ট হতো তাহলে লিখতাম এম, আই এর পরে কি হয়? এম। সবাই কি ক্লিয়ার? আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের এই যে ইলনেস ছিল অ্যাবস্ট্রাক্ট নাউন, সেই অ্যাবস্ট্রাক্ট নাউনটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। তোমাদের বলেছিলাম যে অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, বলো বলছিলাম কিনা? হ্যাঁ, কথা বলবে সবাই। তো এখন সেই অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমাদের কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। থ্যাংক ইউ। এখন হতে পারে উইকনেস। তো উইকনেস কি বলো? অ্যাবস্ট্রাক্ট নাউন। উইকনেসের অ্যাডজেক্টিভ কি হবে? উইক। থ্যাংক ইউ, উইক। যদি হয় স্মার্টনেস, অ্যাবস্ট্রাক্ট নাউন, তার অ্যাডজেক্টিভ কি হবে? স্মার্ট। থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা দেখো, মনে রাখতে হবে, এভাবেই আমরা কমপ্লিট করব যে মাই হচ্ছে পজিটিভ ফর্ম, তার সাবজেক্টিভ ফর্ম কি? আই। আমাদের সেকেন্ড ক্লজ, এই যে কমার পরে এই ক্লজটা সেকেন্ড ক্লজ, এটা পাস্ট টেন্সে আছে, সুতরাং হয়ে যাবে ওয়াজ। আর এই অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে তার আমরা অ্যাডজেক্টিভটা লিখবো। সবাই ক্লিয়ার? আচ্ছা, এন্ড সো এখন বলতে পারো, দেখো আর কোনো কিন্তু তেমন পার্থক্য নেই, সেকেন্ড ক্লজ যেমন আছে তেমন। দেখতে পাচ্ছ সবাই? দেখো তো, আমি যে এই যে সেকেন্ড ক্লজটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মানে একটা স্টেপে রেখেছি, এটা দেখো, আই কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল, কি যেমন ছিল ঠিক তেমনই না? এখানে কোনো চেঞ্জেস নেই। যা যতটুকু চেঞ্জিং আমরা এখানে চেঞ্জিং করেছি, চেঞ্জ এখানেই করেছি, সরি। এখন বিষয় হচ্ছে এন্ড সো থেকে আসলো, এটা হলো সূত্র। বলো আমার সাথে, বলো কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেটিং কনজাংশন বসে। কম্পাউন্ড সেন্টেন্স এটাই মজার একটা ব্যাপার। আমাদের সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স কোনোটাই কোঅর্ডিনেটিং কনজাংশন বসবে না, বাট কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেটিং কনজাংশন বসবে। আমাদের জানতে হবে হোয়াট ইজ কোঅর্ডিনেটিং কনজাংশন, রাইট?
বলো যেই কনজাংশন দুটো প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে সেটাই হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। প্রিন্সিপাল ক্লজ কি তোমাদের এর আগেও পড়িয়েছি, আজকে ভিডিওর স্বার্থে আমি বলছি, আবার বলছি প্রিন্সিপাল ক্লজ কি। আচ্ছা খেয়াল করো, আমি যদি বলি আই ওয়াজ ইল, আমার সাথে সবাই বলো আই ওয়াজ ইল and so I could not attend the school। বন্ধুরা এখানে আমাদের ফুল স্টপ গিয়ে কি লাস্টে না? তার মানে সেন্টেন্স কি এখানে শেষ নাকি এখানে গিয়ে শেষ? বলো এখানে শেষ, ঠিক কিনা বলো? এখানে ফুল স্টপ মানে পুরোটা একটা সেন্টেন্স। এটা মানে কি দাঁড়ায় বলো? আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম, and so এবং সেজন্য অথবা ফলে, বলো I could not attend the school, আমি স্কুলে উপস্থিত থাকতে পারিনি। এখন খেয়াল করো, যদি এখন পুরোপুরি একটা সেন্টেন্স আমি অসুস্থ ছিলাম ফলে, আমি ফলে অথবা যার জন্য বা এবং সেজন্য অনেক কিছুই বলা যায়, and so তোমার সুবিধা মতো তুমি এটার বেঙ্গলি করে নিবা। তো আমি অসুস্থ ছিলাম ফলে আমি স্কুলে উপস্থিত হতে পারিনি বা স্কুলে যোগদান করতে পারিনি। অ্যাটেন্ড যোগদান বোঝায়, যোগদান করতে পারিনি। এখন দেখো বন্ধুরা, আমি এই কোঅর্ডিনেটিং কনজাংশন এর আগে দুটো ক্লোজ, বলো আই ওয়াজ ইল, আমি ছিলাম অসুস্থ, কি একটা মনের ভাব প্রকাশ করে না বলো? এই যে ক্লোজটা, এটা একটা ক্লোজ, এটা একটা ক্লোজ, মাঝখানে কোঅর্ডিনেটিং কনজাংশন। এখন মন দিয়ে শোনো, আই ওয়াজ ইল মানে হচ্ছে আমি অসুস্থ ছিলাম, এটার মানে কি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছে না? তাহলে এটা কিন্তু একটা সম্পূর্ণ আলাদা করে সেন্টেন্স করা যায় চাইলে, ঠিক কিনা বলো? এই যে যেই ক্লজটা মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করবে সেটাই হলো বলো প্রিন্সিপাল ক্লজ। মনে থাকবে? এখন দেখো আমাদের এটাও প্রিন্সিপাল ক্লজ, বলো আই কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল, আমি স্কুলে যোগদান করতে পারিনি। এখন বন্ধুরা এটাও কি একটা মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করে না? মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করে। সুতরাং আমাদের এটাও কিন্তু প্রিন্সিপাল ক্লজ। কি প্রিন্সিপাল ক্লজ হয়েছে না হয় নাই? বলো আমাদের প্রিন্সিপাল ক্লজ হয়েছে। এই তুমি পরে এসে তুমি এখানে দাঁড়াও। তো এটাও প্রিন্সিপাল ক্লজ, এটাও প্রিন্সিপাল ক্লজ, এই দুইটা প্রিন্সিপাল ক্লজকে যোগ করলো কে? বলো কোঅর্ডিনেটিং কনজাংশন। সবাই কি 100% ক্লিয়ার? আচ্ছা, তো মনে থাকবে, সবার মনে থাকবে, বলো কম্পাউন্ড সেন্টেন্সে দুটো প্রিন্সিপাল ক্লজের মাঝখানে অবশ্যই একটা কোঅর্ডিনেটিং কনজাংশন বসবে। আমরা কি মিনিংটা ভালো করে বুঝছি? যারা আমার ভিডিও লেকচারে আছো তোমরা কি করবে, তোমরা আমি যে এখানে মিনিং লিখে দেইনি, তোমরা মিনিংটাকে সুন্দর করে খাতায় নোট ডাউন করবে। আমরা অবশ্যই অর্থ সহ পড়ব। তাহলে আমি এই সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড আরেকবার বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা। মাই পজিটিভ ফর্ম, সেখান থেকে আমাদের সাবজেক্টিভ ফর্ম হলো। এবার ওয়াজ কোথা থেকে আসলো? যেহেতু আমাদের সেকেন্ড ক্লোজ পাস্ট টেন্সে আছে এই জন্য ওয়াজ। অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে অ্যাডজেক্টিভ হলো, ইলনেস থেকে ইল, অ্যান্ড সো হবে কোঅর্ডিনেটিং কনজাংশন। এরপরে আমাদের এই যে সেকেন্ড ক্লোজ যেমন আছে ঠিক তেমন, পুরোর মানে দাঁড়ায় আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম, অ্যান্ড সো যার জন্য বা যার ফলে আই কুডন্ট অ্যাটেন্ড দ্য স্কুল, আমি স্কুলে যোগদান করতে পারিনি। এখানে কুড নট যদি আমরা বলি, আমরা এটাকে কন্ট্রাকশন ইউজ করতে পারি, মানে শর্ট ফর্ম ইউজ করতে পারি, তাহলে বলবো কুডেন্ট, মানে কুডেন্ট। কুডেন্ট আর কুডেন্ট, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন কুডেন্ট অ্যান্ড কুডেন্ট? স্টুডেন্টস, একটা হচ্ছে আমেরিকান প্রোনাউন্সিয়েশন, একটা হচ্ছে ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন, ঠিক কিনা বলো? থ্যাংক ইউ। আমরা যদি কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে যাই তাহলে কি হবে? একদম সহজ, আমাদের কম্পাউন্ডে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে বাট কমপ্লেক্সে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে না। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড সো উঠে গিয়ে কমাটা জাস্ট থাকবে, আর বাকি সব কিছু রকমই হবে। জাস্ট আমাদের শুরুতে বসবে সেন্স। কি বসবে? সবাই বলো কি বসবে? তাহলে দেখো কম্পাউন্ড থেকে কমপ্লেক্স সেন্টেন্স একদম সহজ না? আমার কাছে মনে হয় যে সিম্পল থেকে যখন আমরা কম্পাউন্ড করব তারপরে কমপ্লেক্স করব তাহলে চেঞ্জিংটা ইজি হয়। আমার কাছে মনে হয়, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি এভাবে শিখেছি। আরেকটা বিষয় হচ্ছে বই পুস্তকে দেখবা তোমরা সিম্পল, তারপরে কমপ্লেক্স, তারপরে কম্পাউন্ড। শুধু আমি এভাবে করাই আমার সুবিধাতে। তোমরা যদি মনে করো যে সিম্পলের পরে তোমাদের কমপ্লেক্স ভালো লাগবে তারপরে কম্পাউন্ড করবে, অ্যাজ ইউ উইশ। আচ্ছা, তো এখানে যদি কথা বলি তাহলে আমি আবারও বলছি কম্পাউন্ড সেন্টেন্সে থাকে কোঅর্ডিনেটিং কনজাংশন, এখানে বসবে না, এখানে জাস্ট কমাটা বসবে। তাহলে প্রথমে আমাদের সিন্স বসবে, বলো সিন্স আই ওয়াজ ইল, কমা আই কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল। আচ্ছা, যদি এটাকে ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনে বলি তাহলে সিন্স আই ওয়াজ ইল I could not attend the school. হ্যাঁ, এটার মানে হচ্ছে since I was ill, মানে আমার অসুস্থতা
আমি অসুস্থ থাকার কারণে বা আমি অসুস্থ থাকার জন্য বা আমি অসুস্থ ছিলাম বলে কি করতে পারিনি, আমি স্কুলে যোগদান করতে পারিনি। সবাই কি ভালোভাবে ক্লিয়ার? সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ। এটাকে আমরা খুব বেশি বেশি প্র্যাকটিস করব। আর আমি যে বাংলা মিনিংটা বলেছি মিনিং সহকারে করব। আর এখানে খুঁটিনাটি যে টপিকগুলো আমি বলেছি, এটা পজিটিভ ফর্ম, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা মডাল অক্সিলারি, এটাকে বলে কোঅর্ডিনেটিং কনজাংশন, এই যে ব্যাপারগুলো আমি লিখেছি খুঁটিনাটি বা যা বলেছি এগুলো তোমরা সুন্দর করে নোট ডাউন করবা। স্টুডেন্ট যারা আছো তোমরা তো অবভিয়াসলি এটা খুব ভালো করে তুলবা। আর যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো স্ক্রিনশট দিয়ে পুরোটা নোট ডাউন করবেন। বাংলার মিনিং আমি যেগুলো বলেছি, বাংলা মিনিং প্রত্যেকটা সেন্টেন্সের আমরা বাংলা মিনিংটা লিখবো। এবং এই যে যা বলেছি যা সম্পর্কে, যেমন কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা অনেকেই বানান জানি না, আমরা অনেকেই এই যে পজিটিভ ফর্ম লিখতে পারি না, আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন এটা বলতে পারি না। তো ভালো কথা, পজিটিভ বানান কি ভুল লিখছি নাকি? বয়স হয়ে গেছে তো কনফিউশন। আচ্ছা যাকে থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, সবাই তুলে নাও। হ্যাঁ।